সঠিক সিদ্ধান্ত এর উপর জীবনের বাঁচার আনন্দ নির্ভর করে। না জানি আমরা জীবনে চলার পথে কত ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলি, আর তার মাসুল সারা জীবন দিতে হয়। যদি নিজের নেওয়া সিদ্ধান্ত দ্বারা নিজের জীবনে ভয়াবহ পরিস্থিতি ডেকে আনি, তাহলে হয়তো কখনো আমরা কাউকে দোষ দিতে পারি না। কিন্তু যখন অন্যের সিদ্ধান্তের উপর আমরা আমাদের জীবন অতিবাহিত করি, তখন আমরা না পারি নিজেকে দুষতে, না পারি অন্যকে। সবথেকে বড় সমস্যা হলো, ছোট থেকে আমাদের সিদ্ধান্ত নেওয়া শেখানো হয় না, না স্কুলে না বাড়িতে। সর্বদা পরের নেওয়া সিদ্ধান্তের উপর আমাদের চলতে হয়। ভুল করে যদি কেউ একটু সাহস করে সেই ক্ষমতা দেখায়, তখনই শুরু হয় নানা সমস্যা। আমাদের মধ্যবিত্ত পরিবারে আমরা যখন সবার থেকে আলাদা করে একটা নতুন কিছু করার কথা ভাবি, সঙ্গে সঙ্গে সেটাকে অসত্য, অবাস্তব, অসম্ভব প্রমাণ করার জন্য সবাই উঠে পড়ে লেগে যায়। আর আমাদের মধ্যে যদি কেউ দুর্বল চিত্তে হয়ে থাকি, তাহলে সেই কথাগুলোকে সত্য বলে মনে করে আমরা আমাদের স্বপ্নকে পায়ে মরিয়ে দিই। বিশাল ও বিপুল সাফল্যের পথে প্রধান বাধাই হলো বড় কিছু কৃতিত্ব অর্জন করা আমার পক্ষে অসম্ভব এই অনুভূতি। ভাবো, ছোট্টবেলায় আমাদের সবারই উঁচু লক্ষ্য ও মহান উদ্দেশ্য থাকতো। সব কিছু জয় করার সবচেয়ে বড়, সবার থেকে সেরা হয়ে ওঠার স্বপ্ন দেখতাম আমরা। কিন্তু বড় হওয়ার সাথে সাথে আমাদের সিদ্ধান্ত নেওয়ার, স্বপ্ন দেখার ক্ষমতা হারিয়ে ফেলি আমরা। চেষ্টা করে লাভ নেই, সফল হওয়া তত সহজ নয়। তোমার মতো অনেকেই চেষ্টা করে আজ বিফল, তুমিও সেই পথে এগোচ্ছ। এই হতাশা ব্যঞ্জক শব্দ ও নিরাশাবাদী চিন্তা আমাদের গ্রাস করে, আমরা আর এগোতে পারি না। তারপর পরিবার যা আমাদের জন্য ঠিক করে দেয়, আমরা সেই পথেই এগোই। আমি এটা বলছি না যে পরিবার আমাদের জন্য সঠিক সিদ্ধান্ত নেয় না। তারা আমাদের জন্য তাদের মতো করে আমাদের মঙ্গল কামনা করে, কিন্তু তারা বেশিরভাগ সময় সমাজের দ্বারা অনুপ্রেরিত হয়ে তাদের সিদ্ধান্তগুলো আমাদের উপর চাপায়। আর আমরা তাদের স্বপ্নগুলো পূরণের জন্য নিজেকে সেই পথে নিমজ্জিত করি। যদি তাদের স্বপ্ন আর আমাদের স্বপ্ন এক হয়, তাহলে কোনো কথাই নেই, আমরা জীবনে সফলতার চূড়ায় পৌঁছাবো। কিন্তু যদি তাদের স্বপ্ন আমাদের স্বপ্নের বিপরীত হয়, আর আমরা তাদের স্বপ্ন পূরণের জন্য নিজের সব কিছু ত্যাগ করি, সেখানে আর আনন্দ থাকে না। আমরা কোনো রকম হামাগুড়ি দিয়ে, চাপা যন্ত্রণা নিয়ে জীবন কাটাই, যার ছাপ আমাদের প্রতিটি কাজে পড়ে। কারণ নিজের খুশি না থাকলে কখনো অন্যকে খুশি করা যায় না। তাহলে এখন প্রশ্ন হলো, কি করে আমরা নিজের জীবনের সিদ্ধান্ত নেব? ডিয়ার ফ্রেন্ডস, বুঝতেই পারছেন আজকে আমি কি বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি। আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব জীবনের সঠিক সিদ্ধান্ত নেবেন কিভাবে। জীবনের সঠিক সিদ্ধান্ত নেওয়ার কিছু কৌশল আপনাদের সাথে আমি আজকে শেয়ার করব। প্রথমে যে পয়েন্টটি আমি শেয়ার করব সেটি হলো, নিজেকে প্রশ্ন করতে হবে, আমরা কি চাই? আমরা সর্বক্ষণ বাইরের লোকদের জিজ্ঞেস করি আমাদের কি করা উচিত, কোনটা অনুচিত। এখন থেকে আমাদের নিজেদের প্রশ্ন করা উচিত, আমরা কি চাই, কোনটা আমাদের পক্ষে ভালো, কোন কাজটা আমি সবচেয়ে ভালো পারবো। তুমি যা পছন্দ করো সর্বপ্রথম সেটা আবিষ্কার করো তোমার ভিতরে। আমার মনে হয় নিজেকে প্রশ্ন করলে আমরা সঠিক উত্তর পেয়ে যাব। 2 নম্বর যে পয়েন্টে উল্লেখ করব সেটি হলো, বলো কম, করো বেশি। আমরা অনেক সময় শুধু বলেই যাই, এটা করব, ওটা করব, কিন্তু করার সময় এলে করি না। একটা সঠিক চিন্তা, একটা লক্ষ্য তো বানিয়ে ফেলি, কিন্তু যখন সেটা করার সময় আসে তখন আমাদের অ্যাক্টিভনেস কমে যায়, আর আমাদের যারা দেখে বুঝে যায় যে এর দ্বারা সম্ভব নয়। কারণ আমরা আমাদের যা অডিও প্লে করি আর যা ভিডিও দেখাই তার মধ্যে অনেক পার্থক্য থাকে। তাই যদি আমরা কম বলে কাজটার প্রতি বেশি ফোকাস করি, তাহলে আমাদের সিদ্ধান্তের উপর পরিবারের লোকদেরও বিশ্বাস বাড়বে। কারণ কোনো আইডিয়াই কাজ করবে না যতক্ষণ না তুমি সেটার উপর কাজ করছো। 3 নম্বর যে পয়েন্টটি উল্লেখ করব সেটি হলো, নিজেকে অসহায় ভাবা বন্ধ করা। আমরা অনেক সময় আমাদের লক্ষ্যের পিছনে ছুটতে গিয়ে নিজেকে খুব অসহায় মনে করি। কোথাও একটু হোঁচট খেলে ভাবি আর হবে না আমার দ্বারা, ওরাই ঠিক বলেছিল আমি পারবো না, আমি ভুল করলাম এই পথে হেঁটে, ইত্যাদি। ব্যর্থতার ভয় আমাদের আঁকড়ে ধরে। মনে রেখো, যখন তুমি কোনো স্বপ্ন দেখবে সেটা পূরণ করার পথে তুমি কাউকে পাবে না। স্বপ্ন যখন একাই দেখছো, সেটা পূরণ করার দায়িত্ব তোমার নিজের। সেই পথটা তোমার একার পথ, তোমার নিজেকেই হাঁটতে হবে। স্বপ্ন পূরণ হলে সবাই যখন তোমার পাশে এসে দাঁড়াবে, তাই নিজেকে অসহায় মনে না করে একটু একটু করে এগাও।
ব্যর্থতা বলে কিছু হয় না জীবনে, সম্পূর্ণটাই শুধু শিক্ষা দেয়। তুমি নিজেকে অসহায় ভাবলে গোটা পৃথিবী তোমাকে অসহায় ভাববে। সময় পরিস্থিতি যতই কঠিন হোক না কেন, নিজের মানসিক শক্তিকে এতটাই শক্তিশালী করা প্রয়োজন যাতে ভেতরের শান্তি ও আনন্দ কেউ কেড়ে নিতে না পারে। আমি 4 নম্বর যে পয়েন্ট উল্লেখ করব সেটি হলো দায়িত্ব নিতে শেখা। আমাদের নিজেদের জীবনের দায়িত্ব নিজে নেওয়া উচিত। আমরা যেন আমাদের জীবনের ভুলের জন্য অন্যদের দায়ী না করি। ভুল ঠিক যাই হোক জীবনে, আমরা যেন নতুন কিছু ঠিক শিখতে পারি। আমরা যদি কোনো বিষয় ভুল করে সেটা ঠিক করার দায়িত্ব নিজে নেই, প্রতিটা পদক্ষেপ যদি আমরা নতুন কিছু শেখার জন্য আগ্রহী হই, তাহলে আমাদের প্রিয়জনরা আমাদের প্রতি ধীরে ধীরে বিশ্বাস করতে শুরু করবে এবং আমাদের সিদ্ধান্তগুলোকে মর্যাদা দিবে। 5 নম্বর যে পয়েন্টটি আমি উল্লেখ করব সেটি হলো সঠিক সময় সঠিক সিদ্ধান্ত। একথা বলার অপেক্ষা রাখে না যে সময় অনুসারে ভাবনা চিন্তা পাল্টে যায়। এক্ষেত্রে সুবিধার জন্য দুটি ভাগে সিদ্ধান্তের বিষয়টিকে ভাগ করা উচিত। একটা তাৎক্ষণিক সিদ্ধান্ত আর একটা দীর্ঘমেয়াদী সিদ্ধান্ত। তাৎক্ষণিক সিদ্ধান্তের ক্ষমতা নিয়ে আমাদের সর্বদা চলতে হয়। কোন জিনিস কিনবো, আজ কি পারবো, কি বলবো ইত্যাদি। আর দীর্ঘমেয়াদী সিদ্ধান্ত হলো পেশা, বিবাহ সহ জীবনে গুরুত্বপূর্ণ বিষয়গুলো সবই হতে পারে। দুটো ক্ষেত্রেই একটি কথা মাথায় রাখা দরকার, ভবিষ্যৎ পরিকল্পনা। আমি আগামী বছর নিজেকে কোথায় দেখতে চাই আর আগামী 5 বছর পর নিজেকে কোথায় দেখতে চাই, দুটি প্রশ্নের দ্বারা সিদ্ধান্তকে যাচাই করা প্রয়োজন। সো ডিয়ার ফ্রেন্ডস, আজকের মতো এখানেই। দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।